নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব শীতের সবজি দিয়ে হাতে মাখা চুনো মাছের চচ্চড়ি বা চুনো মাছের তরকারি। এখানে নিয়েছি একটা বড় সাইজের বেগুন, তার সাথে আলু, ধনেপাতা তো আছেই, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে কুচিয়ে নিয়েছি, আর পেঁয়াজ কলিও ব্যবহার করব। শীতকালে তো খুব ভালো পেঁয়াজ কলি পাওয়া যায়, আর চুনো মাছের চচ্চড়িতে যদি পেঁয়াজকলি ব্যবহার করা হয় খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। বেগুনটা যেহেতু বেশ বড় সাইজের, সেই জন্য আমি সম্পূর্ণ বেগুন কিন্তু ব্যবহার করছি না, অর্ধেকটা বেগুন ব্যবহার করছি। বেগুনটা কিন্তু খুব বেশি বড় টুকরো করে কাটবো না। আলু ভাজা যেরকম আমরা মোটা মোটা লম্বা লম্বা করে কাটি, বেগুনও ঠিক সেই রকমভাবেই মোটা মোটা লম্বা লম্বা করে কেটে নেব। বেগুন সেদ্ধ হতে তো খুব একটা সময় লাগে না, তাই মোটামুটি এই রকম সাইজের করে যদি টুকরো করে কেটে নেওয়া হয় খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে। সবজি কাটা হয়ে যাওয়ার পর বাটির মধ্যে আমি সমস্ত কিছু একসাথে মেখে নেব। তার জন্য বাটির মধ্যে নিয়ে নিলাম মোটা মোটা লম্বা লম্বা টুকরো করে কেটে নেওয়া আলু। আলুটা বেশ বড় সাইজেরই আমি নিয়েছিলাম, আর এর মধ্যে 8-10টা পেঁয়াজ কলিও এরকম লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। টুকরো করে কেটে নেওয়া বেগুনটাও দিয়ে দিলাম, আর এর মধ্যে দেব পেঁয়াজ কুচি। যে কোনো মাছের চচ্চড়িতে যদি পেঁয়াজ ব্যবহার করা হয় খেতে বেশি ভালো হয়। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম পাতলা পাতলা করে কুচিয়ে নিয়ে এর মধ্যে ব্যবহার করছি। দিয়ে দিলাম এক মুঠো ফ্রেশ কুচিয়ে নেওয়া ধনেপাতা। শীতকালে তো প্রচুর পরিমাণে ধনেপাতা পাওয়া যায়, আর শীতের দিনের এই দেশি ধনেপাতা যে কোনো রান্নাতে ব্যবহার করলে স্বাদ হয় অসম্ভব ভালো। 6টা কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়ে এর মধ্যে ব্যবহার করলাম, আর দিচ্ছি 5 কোয়া থেতো করে নেওয়া রসুন। রসুন আপনারা চাইলে কুচিয়ে নিয়েও ব্যবহার করতে পারেন। এর মধ্যে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, আর দেব গুঁড়ো হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হলুদ গুঁড়ো 1/2 চা চামচ ব্যবহার করছি। খুব বেশি হলুদ গুঁড়ো আমি মাছের চচ্চড়িতে ব্যবহার করি না, তাহলে আবার হলুদের একটা গন্ধ হয়ে যেতে পারে। আর দিলাম 1/2 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এই হাতে মাখা সবজি দিয়ে মাছের চচ্চড়ি বানাবার জন্য এখানে কিন্তু আমি কাচকি মাছের ব্যবহার করেছি। 250 গ্রাম পরিমাণে কাচকি মাছ আমি এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে এই রান্নাটা চিংড়ি মাছ বা পুঁটি মাছ, আবার চাইলে মোরলা মাছ দিয়েও করতে পারেন। 3 টেবিল চামচ দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। এই সমস্ত রান্নাতে অবশ্যই কাঁচা সর্ষের তেলই ব্যবহার করতে হবে। এরপরে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। সমস্ত কিছু আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে, আর যেহেতু লবণ ব্যবহার করেছি এই সবজি থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে জল রিলিজ করছে। যাই হোক, রান্নাটা করবার জন্য এখানে আমি ফ্রেশ কলা পাতার ব্যবহার করছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 2টো ফ্রেশ কলা পাতা। কলা পাতা দেওয়ার পর আমি এই কলা পাতার ওপরে দিয়ে দিচ্ছি আমাদের মেখে নেওয়া মাছ আর সবজিটা। সমস্ত কিছু কলা পাতার উপরে দেওয়ার পর আরও 2টো কলা পাতা দিয়ে চাপা দিয়ে দেব। তারপরে ফ্রাই প্যানটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে প্রথমে 2 মিনিট হাই ফ্লেমে আমি চচ্চড়িটাকে রান্না করে নেব। 2 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে 10 থেকে 12 মিনিট সময় ধরে আমি এই হাতে মাখা বাটি চচ্চড়ি বা হাতে মাখা মাছের চচ্চড়ি রান্না হতে দেব। আর এই রান্নাতে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করব না, সম্পূর্ণ রান্নাটাই জল ছাড়া হবে।
7 মিনিট পর আমি একবার ঢাকাটাকে খুলে নিলাম। ঢাকাটাকে খুলে নিয়ে একবার চেক করে নিচ্ছি আলু বা বাকি সবজিগুলো কেমন সেদ্ধ হয়েছে। আলুগুলো সেদ্ধ হতে আমার মনে হচ্ছে আর একটু সময় লাগবে। আমি প্রথমেই বলেছিলাম এই রান্নাটা হতে 10 থেকে 12 মিনিট সময় লাগবে, তাই আরও 3-4 মিনিট আমি কলা পাতা আর ফ্রাই প্যানে ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে ভাপে ভাপে রান্নাটা হতে দেব। পুরো 12 মিনিট হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঢাকাটাকে আমি খুলে নিলাম। মোটামুটি মনে হচ্ছে আমাদের হাতে মাখা মাছের চচ্চড়ি তৈরি হয়ে গেছে। একবার আমি ভালো করে চেক করে নিচ্ছি। দেখুন আমাদের হাতে মাখা মাছের চচ্চড়ি কিন্তু একদম তৈরি। সমস্ত সবজি সুসেদ্ধ হয়ে গেছে। আর হাতা দিয়ে ভালো করে একবার মিশিয়ে দিচ্ছি যাতে সবটা সুন্দর মাখা মাখা হয়ে যায়। খুব কম সময়ের মধ্যেই শীতের সবজি দিয়ে তৈরি হয়ে গেল হাতে মাখা মাছের চচ্চড়ি। গরম ভাতের সাথে এর স্বাদ কিন্তু অসাধারণ। আশা করি আমার আজকের এই হাতে মাখা কাচকি মাছের চচ্চড়ির রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা এইরকমভাবে একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন। আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।